সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখান থেকে আজকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক, আজ 13 জুলাই রোজ সোমবার রয়েছে পঞ্চগড় জেলার সর্ববৃহৎ শুকনো মরিচের হাট, সে ফুটকিবাড়ি হাটে। আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চগড়ের সব দেশি মরিচের আজকের বাজারে কি দামে বিক্রি হচ্ছে এবং সমগ্র বাংলাদেশে পাইকারি দামে কি দামে সেল হচ্ছে, সমস্ত কিছু আজকে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমরা অবস্থান করছি মেসার্স মাশাআল্লাহ ট্রেডার্সে। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত এই মাশাআল্লাহ ট্রেডার্স অনেক মরিচ ক্রয় করে থাকেন। স্ক্রিনে যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা স্টোরের জন্য ক্রয় করছেন ইনারা। স্টোরে মোকামে সমগ্র বাংলাদেশেই এই মরিচ পাঠাচ্ছেন, প্রতিনিয়ত পাঠাচ্ছেন। তো আমরা আজকে কথা বলবো মেসার্স মাশাআল্লাহ ট্রেডার্সের প্রোপাইটারের সাথে এবং আজকের মরিচের বাজার দরটা ওনার কাছ থেকে জানবো এবং কিভাবে সমগ্র বাংলাদেশে তিনি এই পঞ্চগড়ের দেশি মরিচগুলো পাঠাচ্ছেন। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো আজকে তো অনেক মরিচ ক্রয় করছেন দেখা যাচ্ছে, বাজার কেমন গেল আজকে ফুটকিবাড়ি হাটে? বাজার ভাই 4200 নাকি বাজার বেশি না কম? আজকে একটু বাজার বেশি, আমদানি কম। গত হাটের থেকে অনেকটাই বেশি। যে আমদানি কমের কারণ কি? মরিচ কি শেষ কৃষকের ঘরে? কৃষকের ওই যে রোপাকার এখনো শুরু হয়নি, তো শুরু হলে অবশ্য বেচা কিনা শুরু হয়ে যাবে। আকাশের পানি নেই, রোপাকার শুরু করে নেই, মানুষের আমদানি কম। এই কারণে আর কি বাজারটা মোটামুটি কিছুটা বৃদ্ধি পেয়েছে গত হাটের তুলনায়। তো এর মানে আমদানিটা একটু বেড়ে গেলে তো বাজারটা হয়তো বা কমে যাবে। তো এটা কি স্টোরের জন্য ক্রয় করছেন না মোকামের বিক্রির জন্য? পুরোটাই স্টোরের জন্য। তো বর্তমান বাজারে স্টোর করলে কি লাভের সম্ভাবনা আছে নাকি? 100 টাকা মরিচ এটা কি অস্বাভাবিক? স্বাভাবিকের মধ্যে না। মানে 100 টাকা একটা কৃষকের হয়তো প্রতি কেজিতে 100 টাকা খরচই পড়ে গেছে, কিন্তু বাজারে তো আর কিছু করার নেই। মানে বাজারটা সামনের দিনগুলোতে আরো বাড়ার সম্ভাবনার দিক দিয়ে বলা হলো বাজার বাড়বে, বাজারে থাকবে না। 100 টাকা মরিচ এটা তো সম্ভব না, এটা থাকবে না, বাজারটা বাড়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে কি মরিচ এটা ক্রয় করছেন আজকে? পাবনায়া চিকন। চিকনের তো কয়েক আইটেমের মরিচ থাকে। হ্যাঁ, এটা পাবনায়া। এটা হচ্ছে পাবনায়া, টসটসে লাল এবং ঝনঝনে শুকনা। স্টোরের জন্য তো শুকনা মরিচটাই ক্রয় করা লাগে। আপনারা দেখতে পাচ্ছেন দানা ফ্রেশ দানা। এটা মনে হয় মানে চারা করা হয় নাকি এই বিচিটা দিয়ে? তো আর কি কি মরিচ এই ফুটকিবাড়ির হাটে পাওয়া যায়? জিরা আসে, কারেন্ট আসে, আমাদের ঢালার জায়গা নেই, তো ওই জন্য ওটা কিনে নেই। এখানে আজকে তো অনেক মরিচ ক্রয় করছেন, এটা পুরাটাই হচ্ছে চিকন পাবনায়াটা নাকি? তো কেউ যদি আপনাদের এখানে আসে, উনি মরিচ ক্রয় করতে চায়, অনেকে আসে পঞ্চগড়ে এসে, ভাই মাল কিনতে উনি তো আসেনি, উনি টাকা পাঠাই দিচ্ছে, আমি মাল কিনে পাঠাই দিচ্ছি। অনেকে পাঠা দিচ্ছে, হয়তো উনাদের সাথে বিশ্বস্ততা হয়ে গেলে পরে আর লাগবে না। প্রথমবারে কেউ যদি আসতে চায় অবশ্যই আসতে পারবে তো নাকি? এখানে থাকা খাওয়া সার্বিক ব্যবস্থা আপনি করে দিবেন। তো আপনাদের এই সিস্টেমটা কি? আপনারা কি সিস্টেমে মরিচটা পাঠাচ্ছেন? 2 টাকা পার কেজি কমিশন, 2 টাকা। ধলতা বাড়তি আছে সব পাঠিয়ে দিয়ে দিই। মানে আপনার শুধু কেজিতে 2 টাকা? প্রতি বস্তায় 1 কেজি 200 গ্রাম করে দিয়ে দিই। প্রতি বস্তায় আছে 51 কেজি 200, আপনারা 50 কেজির দাম নিচ্ছেন? 50 কেজির দাম নিচ্ছেন। তো আর সিস্টেম হচ্ছে আপনারা 2 টাকা কমিশন রাখেন, অর্থাৎ কৃষকের কাছ থেকে সরাসরি ক্রয় করে নিচ্ছেন, ওই দামে চালান করতেছেন। আপনার পারিশ্রমিক এই যে এনাদের সবকিছু দেখভাল করতেছেন, এটার জন্য 2 টাকা প্রতি কেজিতে পাইকারি মূল্যে সেল করতেছেন। তো আপনার প্রতিষ্ঠানের নাম এবং আপনার ফোন নাম্বারটা বলবেন। দর্শক দেখতে পাচ্ছেন মেসার্স মাশাআল্লাহ ট্রেডার্স, প্রোপাইটার শাহিনুর আলম, পরিচালনায় মজাহারুন। তো ভাই আপনাকে ধন্যবাদ, অনেকক্ষণ থেকেই কথা বললাম। তো দর্শক, আপনাদের কারো যদি পঞ্চগড়ের নাম্বার 1 সব শুকনো মরিচ প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন। পাইকারি মূল্যে সমগ্র বাংলাদেশে নিতে পারবেন। প্রতিনিয়ত মরিচের এমন সঠিক আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আবার অন্য কোনো হাট থেকে আপনাদের শুকনো মরিচের সঠিক বাজারটি দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।